মানুষ মনে করে 5টা 10টা সন্তান হইলে আমি বড় বাহাদুর, মানুষ মনে করে টাকা হইলে আমি বাহাদুর। আল্লাহ পাক বললেন টাকা হইলে সব পাওয়া যায় না। টাকা হইলে যদি সুস্থতা কেনা যায় তো কোনো বাবা মরতো না। টাকা হইলে যদি রূপ ফিরে আনা যায় তো কোনো মানুষ বুড়া হইতো না। টাকা দিয়া যদি যৌবন ফিরে আনা যায় তো কোনো মানুষ যৌবন হারাইতো না। কথা গান ঠিক কিনা? একই পাতিলের ভাত খাইলাম, আব্বার দাঁত পড়ে যায় আর আমাদের দাঁত আস্তে আস্তে জ্বালাইতে থাকে। একই পাতিলের ভাত খাইলাম, আব্বা আম্মা কবরে চলে যায়, আমরা যৌবনে পদার্পণ করি। একই তরকারি খাইলাম, আব্বা পরে কুচি মুচি বন্ধ হয়ে গেল, আমরা বুড়া হয়ে গেলাম। কথা কোন ঠিক কিনা? ভাতে কোনো শক্তি নাই, তরকারির ভিতরে কোনো শক্তি নাই, শক্তি হইল আল্লাহ পাওয়ার ভিতরে। বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমি তো আপনাদের ছেলেরা, এবার আল্লাহ পাওয়ার জন্য আপনাকে টার্গেট থাকতে হবে একটা, আল্লাহ পাওয়া কাম করতে হবে 2টা, এবার সময় নির্ধারণ করতে হবে 3টা, 3 সময়ে 2 কাম, 2 সময়ে 2 কাম করার মাধ্যমে আমার নিয়ে থাকতে হবে আল্লাহ পাওয়া। বলেন সুবহানাল্লাহ। বলেন তো টার্গেট কয়টা? একটা। টার্গেট কয়টা? আমাদের টার্গেট শুধু একটাই থাকে, আল্লাহ পাওয়া। সুবহানাল্লাহ বলেন। আমাদের টার্গেট কি থাকবে? আল্লাহ পাওয়া। আমি এইটা যে করতেছি কি জন্য করতেছি? আল্লাহ পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। একটা ওয়াকিয়া মনে পড়ে গেল আমার ওস্তাদের, যে এক দরবেশ নদীর কিনারায় বাস করত, আরেক দরবেশ উঁচুতে বাস করতো নদীর তীরে। তো নদীর তীরের দরবেশ একদিন কয়, মজার একটা খানা পাক করছে, পাক করার পর আমার একটা বন্ধু আছে এই নদীর তীর চট্টা পার হয়ে উপরে যে দিয়ে আসে, বুঝলি আমি নদী পাড়াও হোম কেমন পার হোম কেমন। স্ত্রী বলতেছে, তুমি যা বলবা নদীর পাশে যা, এই নদী, যে স্বামী আদৌ পর্যন্ত কোনো স্ত্রীর মজা নেয় নাই, ওই স্বামীর আপনার উদ্দেশ্যে, ওই স্বামীর উসিলায় আমার জন্য রাস্তা তৈরি করে দাও, এই কথাটা তুমি বলবা। তো স্ত্রী কইতেছে, হায় রে, যার সাথে এত সময় ব্যয় করে 4টা 5টা সন্তান হইলো, আজকে এই কথাটা কইলো, দেখি কই। নদীর কাছে গেছেন, কথা বলছেন, রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার বন্ধুর কাছে খানা খাওয়াইছে, বন্ধুরে খানা খাওয়াই এখন স্ত্রী এই লোকটা বলতেছে, যে আমি যে নদী পারাপার ওই রাস্তা বিলীন হয়ে গেছে, আমি কেমনে পার হবো? তুমি যাই বলবা ওই আল্লাহর ওই ব্যক্তির উসিলায় যে আদৌ পর্যন্ত নিজে কোনোদিন আহার করে নাই, এর উসিলায়, ওই ব্যক্তির উসিলায় আমার রাস্তা করে দাও আল্লাহ, এই কথাটা বলে দেখবো রাস্তা হয়ে গেছে। মহিলা চিন্তা করে, খাওয়াইলাম, এখন বসাইয়া এখনো কয় যে এখনো পর্যন্ত যে আহার করে নাই। যাই হোক, হিকমত ওয়ালা মহিলা ছিল, তিনি নদীর পারে গেছেন, একই কথা বলছেন, রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো রাস্তা যখন হয়ে গেছে, এবার স্বামীর কাছে, স্বামী বুঝলাম না, আশিক মাসুকের খেলা তো, আপনি কইলেন আদৌ আমার মৌলার মিসালের মতো তো কোনো মিসাল নাই, আমার মৌলার নজির নাই, আমার মৌলা খায় না, আমার মৌলা কাউকে, আমার মৌলা কারো মতন নাই। আল্লাহু আকবার বলে। এবার বন্ধু সিজদায় পড়ে যায়। এবার আল্লাহ পাক বুঝলেন বন্ধুরে দাওয়াত কইরা লজ্জা দেওয়া আমার মাকসাদ না, মনের ভিতরে ডাইলা যায়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা। এবার দিলের ভিতরে ডাইলা যায়। এবার বন্ধু মাথা উঠে বলে, আল্লাহ, আমি তোমার জন্য এমন জিনিস নিয়ে আইছি, 3 জিনিস নিয়ে আইছি, ওই 3 জিনিস পৃথিবীতে আর কেউ এত দামি জিনিস আনতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমার নামাজ আমি সব কিছু তোমার জন্য লয়ে আইছি, আমার যত ধন সম্পদ এগুলো তোমার রাহে আমি খরচ করছি, আমার যা কিছু আমি করব, হাত অঙ্গ প্রত্যঙ্গ আমার যত কিছু আছে সব কিছু তোমার জন্য আমি কুরবান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলে, বন্ধু দিয়েছো 3 জিনিস, আমি তোমারে দিব 3 জিনিস। বন্ধুরে 3 জিনিস দেয়। প্রেমের গল্প স্বল্প হয়, একজন আরেকজনকে দেখে, একজনের চোখ আরেকজনের চোখে লাগে, নবীর চোখের ভেতরে এমন নুরানি তাজাল্লি আল্লাহু আকবার পেলেন।
এমন চাষ আল্লাহ পাকের কুদরতি চোখ থেকে যখন এমন চাষ নিয়ে আসলেন, আমার ভাইয়েরা, নবীর চোখের ভেতরে এমন পাওয়ার চলে আসলো, ওই নবীর চোখের উপর চোখ রাইখা কেউ কথা বলতে পারে না, কোন সাহাবী নবীর চেহারা দেখতে পারে না, কোন সাহাবী নবীর সুন্দর চেহারাটাকে চোখের উপর চোখ রাইখা দেখতে পারে না। কয় কেন দেখতে পারো না? কয় চোখের উপর চোখ রাখতে পারি না, আবু বকর আর ওমর ছাড়া সব সাহাবায়ে কেরামগুলা এক পাশ দেখতেন, আর আবু বকর ওমর নবীর চোখের উপর চোখ রেখে নবীর চেহারা দেখতেন। ওই আসমানে লইয়া প্রেমের গল্প সল্প করলেন। আমি বুঝাইতে চাই শানওয়ালা নবীর শানটা, আমি বুঝাইতে চাই মানওয়ালা নবীর মানটা, আমি বুঝাইতে চাই ইজ্জতওয়ালা নবীর ইজ্জতটা, আমি বুঝাইতে চাই আমার নবীর শান অন্য নবীর শানের চাইতে কম না বেশি। মুসা দেখতে পারে না, আর বন্ধুরে ঘুম থেকে জাগাইয়া আল্লাহ পাক এত কাছে নিয়ে দেখাইছেন। এবার আমাদের বুজুর্গরা বলেন, আমরা দেখছি কত কাছে আল্লাহ পাক তাকে নিয়েছেন, বলবো না ইনশাআল্লাহ। আমাদের বুজুর্গ খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মুরাকাবায় বসলাম, মুরাকাবায় বসার পরে আমি এবার দেখতে চাইলাম বুরাকে উড়াইয়া রফরফে উড়াইয়া বন্ধুরে আল্লাহ পাকের কত কাছে নিয়েছেন। মুসা কালিমুল্লাহর নাম শুনছি কি শুনছি না? মুসা কালিমুল্লাহ এক এক নবীকে আল্লাহ পাক এক একটা কোয়ালিটি দিয়েছে, এক একটা শান দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন এক শান দিয়েছেন, মুসা আলাইহিস সালামের মনে যখন চাইতো তখনই অটোমেটিক তুর পর্বতে উঠতেন, আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। তুর পর্বতে কথা বলার জন্য 3750টা সিঁড়ি অতিক্রম করে আল্লাহর ডাক দিতেন ওখানে যাইয়া। সুবহানাল্লাহ বলেন। তাজা খাই দাশ তঙ্গর দাগ হয় সিনারাম, তাজা খাই দাশ তঙ্গর দাগ হয় সিনারাম, দাব গাহে বাজ খানি কিসায়ে ফারি নারাম। মেরে মুহতারাম ভাইয়ম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের সাথে কথা বলার জন্য তুর পর্বতে যান। 3750টি সিঁড়ি অতিক্রম করিয়া ওখানে যে আল্লাহর ডাক দিতেন, আল্লাহ তুমি কই লুকাইয়া রইলা, আসো না তোমার সাথে আমি একটু কথা বলি। আল্লাহ পাক 70,000 নূরের পর্দার ভিতরে থাইকা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। একবার দুইবার কথা কইতে কইতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন প্রেমে পড়ে এবার আল্লাহর দেখা ছাড়া, এবার তার দেখা ছাড়া আর আল্লাহর ছাড়েই না। সুবহানাল্লাহ। দেখবেন অনেক সময় একটা রং নাম্বারে কারো একটা মেয়ের সাথে কথা বললে মিষ্টি মিষ্টি কথা শুনতে শুনতে এক সময় এমন হয় যে তোমার দেখা ছাড়া আমি বাঁচতেছি না, আসো একটু দেখা করি। কথা কম ঠিক কিনা? আল্লাহ পাক কেমন সুন্দর। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ফলকে এক নক্তা জিকিলকে কামালাত, যাহা এক গুঞ্জাজ বাগে জামালাত। এই দুনিয়ার মানুষেরা শোনো, একটা কলমের নিপ যদি আটলান্টিক মহাসাগরের ভিতরে ডুবানো হয়, কলমের নিপের মাথায় এক ফোঁটাও পানি ওঠে না, একটু পানি ওঠে না, কারণ যতটুকু পানি লাগে পিছলাইয়া পইরা যায়। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি যার প্রেমে পাগল হবা আল্লাহ তিনি কেমন সুন্দর জাননি, নিপের মাথায় যতটুকু পরিমাণ পানি উঠছে এই পরিমাণ পানির সৌন্দর্য হইল আসমানের, ওখান দিয়ে বানাইছেন জমিনের সৌন্দর্য, ওই সৌন্দর্য দিয়েছেন গাছপালার, ওই সৌন্দর্য দিয়েছেন জিন ইনসানের, ওই সৌন্দর্য দিয়েছেন কুল মাখলুকাতের। সুবহানাল্লাহ বলেন। আর ওই সাগর পরিমাণ সৌন্দর্য হইল আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের। আলহামদুলিমান قدر خيرا وخبالا والشكر لمن حسن وشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا
حد لمولى رب أزلي خلق الخلق كمالا এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে এবার প্রেমের কথা কইতে কইতে এক সময় কে আল্লাহ রুখসার সে বরকা কা জারাম पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दे